বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় শুভেচ্ছা জানাতে আসার জন্য বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে হুলস্থুল কাণ্ড দেখা গেল। 23 ডিসেম্বর লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীরা টানা 7 ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখেন। তারা রেললাইনের উপর অবস্থান নেন। এই অবরোধের কারণে লালমনিরহাটের সঙ্গে ঢাকা, রংপুর ও বুড়িমারী সহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সকাল 8টা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রধান পয়েন্টগুলোতে অবস্থান নেন। তারা রেললাইনের উপর বসে পড়ে তারেক রহমানের নামে স্লোগান দিতে থাকেন এবং বিশেষ ট্রেনের দাবি করেন। এই আকস্মিক অবরোধের ফলে লালমনিরহাট স্টেশনে আটকা পড়ে আন্তনগর সহ বেশ কয়েকটি লোকাল ট্রেন। বিশেষ করে ঢাকা ও রংপুরগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবশেষে 7 ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। অবশ্য ট্রেন বরাদ্দ না পেলে 24 ডিসেম্বর আবার তারা অবরোধ করবেন বলে হুমকি দিয়েছেন। আমি টিকিট কাটার পরে কিছুক্ষণ পরে একটা মিছিল বেড়ায়, ছাত্র মিছিল নিয়ে বেড়ায় বিএনপি দল। তারা দাবি করছে যে তারেক জিয়া 17 বছর পর এই দেশে আসতেছে, তারা একটা বিশেষ ট্রেন চাইতেছে। কিন্তু সেই বিশেষ ট্রেনটি লালমনিরহাট আছে কি না তা আমি জানি না। তবে এই বিশেষ ট্রেনের কারণে আমাদের প্রায় হাজার হাজার যাত্রীর ভোগান্তি হতেছি। যা খায়া না খায় এখানে আমরা স্টেশনে কারো কারো শিশু বাচ্চা নিয়ে পড়ে আছে এই স্টেশনে। কিন্তু আমাদের এই ছোট্ট একটা শিশু বাচ্চার খেয়াল করলো না, অথচ একজন ট্রেনের জন্য দাবি করে 100 লোক 1000 লোকের দাবি করে আছে। 100 লোক 1000 লোকের ভোগান্তি করতেছে। ট্রেনের দাবি করবে উদ্বোধন কর্মকর্তাকে, তাদের কাছে যা দাবি করুক। কিন্তু আমরা টিকিট কেটে টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে যেতে পারতেছি না। এর চেয়ে কোনো বড় কষ্ট আছে এ দেশে? লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।